এতদিন তো সারটার বা ওষুধ অন্য কিছুর ওষুধ দেখিয়েছি, এখন পিঁপড়েতে আমার এত উপদ্রব করছে যে এই যে পেয়ারা গাছ দুটোতে পেয়ারা হয়েছে, পিঁপড়েতে খেয়েই ফেলছে। আমি তো কিছুতেই পিঁপড়েকে সামাল দিতে পারছি না। প্রথমবার এইগুলোর থেকে এই পেয়ারাগুলোর গায়ের থেকে চেঁচে চেঁচে খেয়ে ফেলছে, তো ওই জায়গাগুলোতে চুন লাগিয়ে দিয়েছিলাম। তারপর যেই জায়গাগুলোতে বেশি পিঁপড়ে ছিল ওই জায়গাগুলোতে চুন লাগিয়ে দিয়েছিলাম গাছের গায়ে, তো কিছুটা পিঁপড়ে কমে গেছিল। এখন আবার বৃষ্টি তো হচ্ছে সমানে, বৃষ্টিতে পিঁপড়ে চুনগুলো ধুয়ে গেছে, এখন আবার পিঁপড়েতে ভীষণভাবে অ্যাটাক করেছে। তো আমি ভাবলাম অন্য কিছু ট্রাই করতে লাগবে, যেটা নাকি পিঁপড়ের খাদ্য না আর পিঁপড়ে পছন্দ করে না এরকম জিনিস কিছু করতে লাগবে। তো সেই জন্য শিউলি ফুলের পাতা, এই যে শিউলি ফুলের পাতা এনেছি কিছু, আর কিছু এই যে নিম পাতা নিয়ে এসেছি। এখন নিচে করলে পরে আমি ভিডিওটা যদি নিচে করতাম তাহলে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলেই হতো। তো এখন মিক্সিতে আমি পেস্ট করতে পারছি না, এখানে আমি হামানদিস্তা নিয়ে এসেছি। তো ছাতে তো মিক্সি ইউজ করার মতো পয়েন্ট নেই কিছু, তো এই জন্য আমি ছাতে মিক্সিটা চালাতে পারছি না, আমার একটু মুশকিল হয়ে গেছে। তো ভাবলাম তার থেকে আমি করি, ওইখান থেকে পেস্ট করে একবার করব, তারপর আবার এখানে নিয়ে আসব, তারপর দেখাবো, এটা তো একটা কীরকম হয়ে যায়। তো আমি এই যে হামানদিস্তা নিয়ে এসেছি, এটার মধ্যে একটু ছেঁচে থেতো করে ভালো করে, একদম যাতে ভালো করে থেতো হয় ওই রকম করে আমি এটাকে করে নেব। কারণ নিম পাতা আর শিউলি ফুলের পাতা দুটোই তো তেতো, আর পিঁপড়েদের তো নিশ্চয়ই তেতো পছন্দ না একদম, এগুলোতে কখনোই পিঁপড়ে আসে না। শিউলি ফুলেও ফুলে আসে, কিন্তু পাতাতে তো আসবে না শিওর। আর নিম পাতা এত তেতো, পিঁপড়ে নিম পাতা খাবে না, কাজেই নিম পাতার এই তেতোর জন্য আমি নিয়ে এসেছি। অন্য সময় হলে এখন অনেক দেরি হয়ে গেছে আমার, বিকেল হয়ে গেছে, একদম সন্ধে হয় সময়টা। এখন আমি এই জন্য একটু তাড়াতাড়ি করছি, নইলে পরে আর একটু কিছু দিয়ে নিতাম, তাহলে পরে আরও ভালো হতো। ভালো করে থেতো করে নিই, থেতো করে ছেঁকে নেব খুব ভালো করে। খুব সরু ছাঁকনি নিয়ে এসেছি, এটা দিয়ে আমি গাছের অন্য কিছু ছাঁকি সব সময়। তো এইগুলো আমি ভালো করে ছেঁকে নেব। ভালো করে মিশিয়ে নিতে লাগবে, কারণ আমি তো পেস্ট করতে পারিনি, রসটা যাতে একটু বেশি হয়, সেই জন্য ভালোই হয়েছে, মোটামুটি ছেঁচাটা ভালোই হয়েছে। তো এটার মধ্যে এখন আমি এটার মধ্যে ছেঁকে নেব। থেকে এখন আমি স্প্রেয়ারটাতে ভরে নেব। এই জল যা দিয়েছি এটার মধ্যে আর কিছু মিশাবো না, শুধু এই রসটা মিশিয়েছি জলের মধ্যে। বৃষ্টি পড়ছে তো, বেশি না, অল্প 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি আসছে মনে হয়, তাড়াতাড়ি করে আমার এটা সেরে ফেলতে লাগবে। এখন আমি এই ইয়েটা দিয়ে পুরোটা গাছকে একদম ভালো করে স্প্রে করে দেব, ভালো করে একদম স্প্রে করে, যাতে গাছের পাতা ডাল টাল সমস্ত ফল সব কিছুতেই দিয়ে দেবো। ফল তো এক্ষুনি আমরা খাবো না, ফল তো আরও বড়ো হবে এগুলো। তো দুটো গাছেই, এই যে এটাকে কেজি পেয়ারা বলে এইটা, আর এটা ভুটানি পেয়ারা, এই যে ধরেছে নিচেও আছে, দুটো গাছেই এত পিঁপড়ে হয়েছে
সাংঘাতিক অবস্থা আর কি পিঁপড়েতে। আমি পুরো একদম চান করানোর মতো করে দিই, যাতে পিঁপড়েগুলো গোড়াতেও দিয়ে দেব মাটিতে, যাতে ইয়ে না হয়, পিঁপড়ে যাতে এখান থেকে পালায় তেতোর যন্ত্রণায়। এইটাতেও দিয়ে দিচ্ছি ভালো করে। এই যে লাইনে এখানে এই ডালটাতে অনেকগুলো হয়েছে, কিন্তু হতে পারবে না তো পিঁপড়ের যন্ত্রণা। এই সেট করে ছবি নিলে মাথা একটু ফাঁকা আছে, মাথা নেব না। এই যে এই ডালটাতে অনেকগুলো পেয়ারা, কিন্তু কয়টা টিকবে পিঁপড়ের যন্ত্রণায়, সেটাই হলো আসল কথা। এখন আমি পুরোটা গাছ একদম চান করানোর মতো করে দিচ্ছি, গোড়াতেও যাতে পিঁপড়ে পালায় গোড়া থেকে। এইদিকে আরেকটা পেয়ারা ছিল, দেখতে পাচ্ছি না কোথায় ছিল যেন। আবার ফুল হচ্ছে এটা। হ্যাঁ, তুলে দিতে চাইছি না, তুলে দিলে পরে তো মৌমাছি আসবে না। পোকা আসবে না, মৌমাছি বা ভ্রমর কিছুই আসবে না। আর দিলাম না এটাতে, যথেষ্ট হয়েছে। এগুলোতে দিয়েছি তো, ওই ডালটাতে অনেকগুলো আছে, এই যে পুরো লাইন দিয়েছি, দিয়েছি আমি। এটা তো একদম ইয়ের মতো হয়ে বেরোয়, কিন্তু আমি ইচ্ছে করে ভারী করে দিয়েছি। তো এইভাবে আপনারা এইভাবে পিঁপড়ের জন্য ব্যবস্থা নিতে পারেন। তো এইভাবে আপনারা পিঁপড়ে বা পোকামাকড়ও পালাবে এইগুলোতে। আর বিশেষ করে এগুলোর জন্য যদি এই শিউলি ফুলের পাতা, এটার সাথে নিম পাতা, কালো মেঘের পাতা, বাসক পাতা, তারপরে পেয়ারার পাতা, এইগুলো সবগুলো মিশিয়ে একসাথে করে তারপরে মিক্সিতে পেস্ট করে ভালো করে ছেঁকে খুব ভালো করে স্প্রে করে দেন যদি গাছে, তাহলে এখন বর্ষার সময় গাছে খুব ফাঙ্গাল ইনফেকশন হয়। বেশিরভাগ গাছে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় নানান ধরনের। তো এই সময়টাতে এইগুলো মধ্যে মধ্যে স্প্রে করে দেবেন। আমার যেমন, আমি বৃষ্টি পড়ছে, চলো নিচতলায় গিয়ে দাঁড়িয়ে কথা বলি। কেউ জামা কাপড় আর ওই বাড়ি বৃষ্টি একটু কমেছে, এই ফাঁকে আবার করে নেই। নিচে একটু অন্ধকার অন্ধকার লাগছে, এই জন্য ভাবলাম ওপরে করাই ভালো। তো বলছিলাম যে এখন বৃষ্টির দিন তো নানান রকম ইনফেকশন হয়ে যায় গাছে। তো এই জন্য মধ্যে মধ্যেই একটু ফাঙ্গিসাইড দিতে লাগবে। ফাঙ্গিসাইড বলতে আমরা যেগুলো অর্গানিক ফাঙ্গিসাইড, যেগুলো আমি যেমন ওই যে নিম পাতা আর হলুদের সেদ্ধ করে যেই ওষুধটা তৈরি করি, ওইটা খুব ভালো রকম ফাঙ্গিসাইডের কাজ করে, ওইটা দিতে পারেন। ওইটার অল্টারনেট 15 দিন পর আবার এইটা দিতে পারেন। এইটা মানে শুধুমাত্র শিউলি ফুলের পাতা না, এটার সাথে শিউলি ফুলের পাতা দেবেন, শিউলি ফুলের পাতার সাথে নিম পাতা, আবার এর সাথে বাসক পাতা, কালো মেঘের পাতা, পেয়ারা পাতা। পেয়ারা পাতাটা কিন্তু খুব জরুরি। যে সমস্ত ওয়ার্ম টাইপের হয় এই এই বর্ষার সময়টাতে, ওইগুলোতে কিন্তু পেয়ারা পাতা রসটা খুব ভালো কাজ করে। তো সবগুলো একসাথে করে, যেমন ধরেন 5-6টা পেয়ারা পাতা নিলেন, ওইটার সাথে বাসক পাতা বড় হয় যদি 3টে বাসক পাতা, একটুখানি নিম পাতা আর একটু কালো মেঘের পাতা, এরকম করে নিয়ে সবগুলো একসাথে পেস্ট করে ছেঁকে স্প্রে করে দেবেন। একদিন স্প্রে করবেন, তো তার ধরুন আবার 15 দিন পরে ওই যে নিম পাতা, কাঁচা হলুদ সেদ্ধ করা যেই ওষুধটা, ওইটা স্প্রে করে দেবেন। তাহলে এরকম করে অল্টারনেট এরকম স্প্রে করলে তো ইনফেকশনটা হবে না।
আশা করি ভালো থাকবে গাছ। তো ওইভাবে দিলে পরে গাছের অনেকটা উপকার হবে। যেগুলো নাকি ওয়ার্ম টাইপের ইনফেকশন হয় সেগুলোর জন্য থাকবে, আবার যেগুলো ফাঙ্গাল ইনফেকশন হয় সেগুলোর জন্যও থাকবে। তো এই জন্য এইভাবে আপনারা গাছে দেবেন। আর তো পিঁপড়ের জন্য বললাম, এগুলো তো মানে এই ওষুধটা পিঁপড়ের জন্য দিলে পরে ফাঙ্গিসাইডের কাজ করবে। পিঁপড়ের কাজ তো করবেই, আবার ফাঙ্গিসাইডের কাজও করছে। তো এইটাই জন্য খুবই ভালো। নিম পাতা কাঁচা হলুদ যেটা, ওইটাতেও ফাঙ্গাল ইনফেকশন রোধ করে হলুদ। আর এদিকে পোকামাকড়ের জন্য ওইটার মধ্যে কর্পূর থাকে, নিম পাতা থাকে, এগুলোর জন্য এগুলো খুব ভালো। তো দুটোই, এই দুই ওষুধই আপনারা অল্টারনেট করতে পারেন। তো আমার এটার মধ্যে একটুখানি রয়ে গেছে, এইটুকু আমি আমার এইখানের গাছগুলোতে একটু দিয়ে দিই। এই যে এখানে এটার মধ্যে নীল রঙের জবা ফুল গাছ, কিন্তু শুকিয়ে গেছে ফুটে। এই যে এটার মধ্যে কিন্তু ইনফেকশন হয়ে গেছে। আমি তো বলছি আপনাদেরকে, আর আমি নিজেই দেই না, এগুলোর দিকে তাকাই না, আমার সময়ে কুলাতে পারি না, আমি দিই না। এই যে আমার এই গাছটাতে কিন্তু পুরো ইনফেকশন হয়ে গেছে, আমি আগে খেয়াল করিনি। এটা আমার নীল রঙের জবা ফুলের গাছ। তো এটাতে আমি কালকে আবার রেডি করে দেবো। আজকে সন্ধে হয়ে গেছে, আজকে আর সম্ভব হবে না, যেটুক আছে এইটুক দিয়ে দিই। কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যে দিয়ে তো বেশি লাভ হয় না, বৃষ্টি থাকে না মতো। কিছুটা সময় অন্তত ঘন্টা 2 যদি রোদ থাকে, বৃষ্টি নেই, এমন অবস্থায় দিতে পারি যদি, তাহলে পরে ভালো কাজ হবে আর কি। ওই জন্য একটুখানি আকাশটা পরিষ্কার আছে, বোঝা যাচ্ছে ঘন্টা 2-3-এর মধ্যে বৃষ্টি আসবে না, তখন দেবেন। আর বেশি রোদের সময় দেবেন না। আমি বলি কি, সবাই যেমন বলে সন্ধ্যের পরে দেবেন, এত শত নেই। আর ফুলগুলোকে বাঁচিয়ে দেবেন, যেসব ফলের গাছে দেবেন সেগুলোর ফুলের মধ্যে দেবেন না। ফুলের মধ্যে দিলে কিন্তু ফুলগুলোর হবে না, পলিনেশন হবে না। কেন, পোকামাকড় তো এসে বসবে না। গাছে দেবেন, পাতায় দেবেন, কিন্তু ফুল বা ফুলের ফুটবে, ফুল কলিটা প্রায় হয়ে এসছে, ওই রকম অবস্থায় দেবেন না। কলি ছোট আছে, ঠিক আছে, দিলে অসুবিধা নেই, কিন্তু ওই অবস্থায় দেবেন না, তাতে ফলটা আর হতে পারবে না, জার্মিনেট হবে না, তো পোকামাকড় বসবে না। তো ওই পলিনেট বলতে জার্মিনেট বলে ফেলছি, একটু উল্টাপাল্টা হয়ে যায় আমার মধ্যে মধ্যে, আপনারা বুঝে নেবেন আর কি নিজে নিজে। আমার কিছু কিছু আমি উল্টোপাল্টা বলি। আজকে আমি আমার একটা ভুল আমি তো আগে লক্ষ্য করিনি, পরে এই ভিডিওটা দেখে আমি দেখলাম যে আমি অর্কিডের ভিডিও করেছি, ওইটাতে আমি পেয়ারা গাছের ডাল লাগিয়েছি, পেয়ারা গাছের ডালের মধ্যে আমি অর্কিডটা বেঁধেছি, আর বলতে বলেছি সুপুরি গাছের ডাল। আপনারা দয়া করে আমার এই ভুলটা আর কি মাফ করে দেবেন। এটা আমার হয় মধ্যে মধ্যে এরকম, আমি একটা বলতে আরেকটা বলে ফেলি। এই যেমন পলিনেট বলছি জার্মিনেট, তো এইরকম মধ্যে মধ্যে হয়ে যায়। একটু ভুল টুল হলে পরে কিছু মনে করবেন না আর কি, ওইগুলো একটুখানি আপনারা বুঝে নেবেন আর কি, যে আমি একটুখানি উল্টো পাল্টা বলছি। আচ্ছা, যাই হোক, এতটুকু বললাম। আর আপনাদের এইগুলো সার বলছি, এই ওষুধ দিতে থাকুন, তো গাছের ইনফেকশনটা কম হবে। আচ্ছা, আমি একটুখানি দেখিয়ে দিই, আমার এক্ষুনি গাছে কিছু পদ্ম ফুল আবার ফুটেছে। তো পদ্ম ফুলটা ফুটলে আমি না দেখিয়ে আমার ভালো লাগে না। এই তো বৃষ্টি আসছে, হাওয়া হবে, নষ্ট হয়ে যাবে। এই ফুলটা এখন ছোট হয়ে গেছে, সন্ধে হয়ে যাচ্ছে, তো সন্ধে হতে থাকলে ফুলগুলো ছোট হয়ে যায়। এই একটা ফুটেছে, এখানে একটা ফুটেছে, এই যে কলি আছে অনেকগুলো, এদিকে নিয়ে এসো, কলি দেখো, এইদিকে কলি আছে, এই যে কলি আছে, এদিকে আছে আরও, এই যে এটা কালকে ফুটবে না, ওইটা এক সাইড নষ্ট হয়ে গেছে। তো এই দেখালাম আপনাদেরকে। এটা তো বন্ধ করে নিয়ে আবার খেয়ে ফেলবে কিছু।
এইভাবে। তো ঠিক আছে, এটা পরে করবো আর কি, তাই আটকে রয়েছে, পরে করবো এটা। ঠিক আছে, তো আপনারা এইভাবে ওষুধ বানিয়ে দিন। আমি যে দেখালাম এক্ষুনি আমার ইমার্জেন্সি, আমি এই জন্য তাড়াতাড়ি করে অন্য কিছু না এনে শুধু নিম পাতা আর শিউলি ফুলের পাতা দিয়ে করলাম। আপনারা সাথে অন্য পাতাগুলোও দেবেন, তাতে বেশি উপকার পাবেন আর কি, রেজাল্ট বেশি ভালো হবে। তো আপনাদের গাছ কেমন রইল, গাছ ভালো থাকুক, এইরকমভাবে আপনারাও করুন। আমার মনে হয় রেজাল্ট ভালো পাবেন। তো আপনাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে ভালো লাগে। যদি ভালো হোক মন্দ হোক, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর একটু ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।